নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শৈলবালা ঘোষজায়ার লেখা গল্প কর্পূরের মালা। তাহলে শুনতে থাকো গল্প কর্পূরের মালা। গোলমালে ভিড়ের ভিতর মাসিমার হাত ছাড়াইয়া ছবি যে কখন পিছাইয়া পড়িয়াছিল তাহা সে কিছুই টের পায় নাই। হঠাৎ অপরিচিত লোকের ঠেলাঠেলি হুড়োহুড়ির মাঝে আপনাকে নিঃসহায় বেপথুনামা দেখিয়া ভয়ে সে কাঁদিয়া ফেলিল। দোলযাত্রা উপলক্ষে সেদিন জগন্নাথ দেবের শ্রীমন্দিরে লোকে লোকারণ্য। সকলেই কনুইয়ের ধাক্কায় লোক হটাইয়া অগ্রসর হইতে উদ্গ্রীব। যাত্রী পরিচালক পাণ্ডা আর ছড়িদারদের হাঁকডাকে কানে তালা ধরিয়া যাইতেছে। 13 বর্ষিয়া পাতলা ডিগডিগে মেয়ে ছবি লোকের হুড়াহুড়ির ঠেলায় পিছু হটিতে হটিতে একেবারে মন্দিরের দরজার গোড়ায় আসিয়া পৌঁছিল। ছবি আকুল ক্রন্দনে অধীর হইয়া উঠিল। কে কাহাকে দেখে, কে কাহার কথা শোনে, তাহার পানে কেহ ফিরাইয়া তাকাইলও না। আজ দেবতা দর্শনে তাহারা আসিয়াছে, দেবতা দেখিবে, দুস্থকে দেখিবার অবকাশ নাই। দেবতার দর্শনে স্বর্গ লাভ হয়। সে স্বর্গ যদি বাহুবলের প্রভাবে গুঁতাগুঁতির দ্বারা দুর্বল দলনে পাওয়া যায়, তবে কোন বুদ্ধিমান তাহাকে ইতস্তত করে? কে এমন স্বার্থত্যাগী নির্বোধ আছে, নির্লজ্জ আছে, যে পরের খোঁজ লইতে গিয়া নিজের অনায়াসলভ্য স্বর্গ হারাইতে আপত্তি করে না? কেহই না। আতঙ্কপীড়িতা বালিকার ক্ষীণ রোদন প্রচণ্ড কোলাহলের মাঝে ডুবিয়া তলাইয়া গেল। কি হয়েছে খুকি? কি হয়েছে তোমার? কেন কাঁদছ গা? শ্যামবর্ণ একহারা, কপালে চন্দনের ফোঁটা, গলায় মালা, কোমরে গামছা জড়ানো, ঈষৎ দীর্ঘাকৃতি একটি তরুণ কোমল মূর্তি ছবির মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া স্নেহময় স্বরে জিজ্ঞাসা করিল, কেন কাঁদছ খুকি? চারিদিকে অদ্ভুত বৈচিত্র্যময় কটকি ভাষার কিরিমিরির মাঝে হঠাৎ পরিষ্কার বাংলা প্রশ্ন শুনিয়া ছবির কান্না বন্ধ হইল। ছবি জল ভরা বড় বড় চোখ দুটি তুলিয়া সবিস্ময়ে প্রশ্নকর্তার মুখপানে চাহিল। আহা, কি সুন্দর মমতাময় সরল মুখখানি! সদ্য শঙ্কিতা ছবি অনেকটা আশ্বস্ত হইল। আবার স্নেহময় স্বরে সেই ব্যগ্র প্রশ্ন। সহসা পিছনের সজোর ধাক্কায় শোলার পুতুলের মতো ক্ষীণকায়া ছবি ছিটকাইয়া সেই লোকটির উপর গিয়া পড়িল। ক্ষিপ্র হস্তে পতনোন্মুখ ছবিকে ধরিয়া ফেলিয়া সেই লোকটি অতি যত্নে তাহাকে বাম হাতের বেষ্টনে আগলাইয়া লইয়া বিপুল বিক্রমে অমিত প্রতাপে লোক ঠেলিয়া মন্দির প্রাঙ্গণে একটু তফাতে আসিয়া দাঁড়াইল। ছবি এতক্ষণ প্রাণপণে অন্তিম অবলম্বনের মতো সেই অপরিচিত লোকটির হাত চাপিয়া ধরিয়াছিল। এখন ফাঁকা জায়গায় আসিয়া সঘন উচ্ছ্বসিত নিঃশ্বাস ফেলিয়া লোকটির হস্তবদ্ধ নিজের ঘর্মাক্ত হাতখানি খুলিয়া লইয়া সলজ্জ সংকোচে একটু সরিয়া দাঁড়াইল। লাবণ্যময়ী কিশোরীর মুখপানে প্রীতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া তরুণ যুবাটি করুণ কোমল কণ্ঠে শুধাইল, কার সঙ্গে মন্দিরে এসেছিলে খুকি? থামিয়া থামিয়া শুষ্ক কণ্ঠে ছবি বলিল, আমার মা, মাসিমা, মেসোমশাই, ঝি সবাই এসেছে। আমি মাসিমার হাত ধরেছিলুম, তারপর মন্দিরে ঢুকে। ছবি আবার কাঁদিয়া ফেলিল। চুপ করো, চুপ করো, এখনই তাদের পাবে। কান্না কি? তোমাদের ছড়িদার কেউ নেই? হ্যাঁ আছে, কপালে ফোঁটা পড়ে একজন। তার নাম কি বলো দেখি? তা জানি নে, তার মাথায়
ওই তোমার মতো চুল ছাঁটা নেই তো? বড় বড় চুলে চূড়ো বাঁধা আছে। সরলা বালিকার এই অভ্রান্ত যুক্তিপূর্ণ অভিজ্ঞান নির্দেশে লোকটির মুখ হাসিতে ভরিয়া উঠিল। চারিদিকেই তো শত শত চূড়া বাঁধা মাথা, তাহার মধ্য হইতে একটি চূড়া চিহ্নিত পরিচিত মাথা খুঁজিয়া বাহির করা নিতান্তই কঠিন। আচ্ছা, পাণ্ডার নাম কি জানো? না, মায়েরা কেবল সেই লোকটার সঙ্গেই ঠাকুর দেখতে ঢুকেছেন। মন্দিরে ঢুকেছেন তো? আচ্ছা, তবে কোনো ভয় নেই, এখনই বেরুলেই পাওয়া যাবে। তোমার নামটি কি খুকি? আমার নাম ছবি। সেই রবি করজ্জ্বল মধুর প্রভাতে সেই স্নিগ্ধ লালিত্যময় সুন্দর মুখখানির প্রতি চাহিয়া চাহিয়া মুগ্ধ হৃদয় যুবা ভাবিল, ছবি বটে। কোলাহল করিতে করিতে যাত্রীদল জলপ্রবাহবৎ যাওয়া আসা করিতেছে। চলিতে চলিতে কেহ বা তাহাদের দিকে কৌতুকোজ্জ্বল কটাক্ষ হানিয়া যাইতেছিল। ছবি নত দৃষ্টিতে সসংকোচে জড়সড় হইতেছিল। অদূরে আবির লাঞ্ছিত অদ্ভুত দৃশ্য কয়েকজন ছোকরা তাহাদের লক্ষ্য করিয়া গোপন বিদ্রূপে চোখ টেপাটেপি করিয়া বেজায় হাসিতেছিল। তাহাদের মধ্যে একজন দণ্ড দুয়েকের জন্য সরিয়া গিয়া মন্দির দ্বারে ভিড়ে মিশিল। তাহার পর সহসা অত্যন্ত ব্যস্তভাবে আসিয়া আচম্বিতে ছবির হাত ধরিয়া এক হ্যাঁচকা মারিল। আরে, আমার যাত্রীর মেয়ে ভিড়ে হারিয়েছে, আয়। সেই সর্বদর্শী তরুণ যুবা এই লোকটার আচরণ আগাগোড়া সব লক্ষ্য করিতেছিল। বহু কষ্টে এতক্ষণে সংযত ছিল, আর পারিল না। সদ্যকৃত ধৃষ্টতার প্রত্যুত্তরে অকস্মাৎ রুদ্রমূর্তি ধরিয়া সেই অসভ্যটার গালে সশব্দে এক চর বসাইয়া দিল। বিশ্বম্ভর পাণ্ডার হাতে গড়া চেলা, ছড়িদারদের সর্দার, সে রঞ্জন মিশ্র তার নাম, তার কাছে বেয়াদবি! অপ্রত্যাশিত চপেটাঘাতে বিপর্যস্ত হইয়া আলোড়িত মস্তিষ্কে বুদ্ধিমান লোকটা যন্ত্রণাকাতর মুখে গালে হাত বুলাইতে বুলাইতে তাড়াতাড়ি ভিড়ে ভিড়িয়া পড়িল, আর পিছু ফিরিয়া চাহিল না। ভয়াকুলা ছবিকে শান্তস্বরে আশ্বস্ত করিয়া রঞ্জন তাহাকে আবার আগলাইয়া দাঁড়াইল। মেয়ে কই, মেয়ে কই! কোলাহল করিতে করিতে একদল লোক মন্দির হইতে বাহির হইয়া ব্যগ্র ব্যস্ততায় চারিদিকে ছড়াইয়া পড়িল। ওগো, এইদিকে একটু মেয়ে দেখেছ গা? এই এতটুকু মেয়ে, পাতলা চেহারা, সুন্দর মতন, কেউ দেখেছ গা? চারিদিকে প্রশ্নোত্তরের উশৃঙ্খল কলরব পড়িয়া গেল। আরে এই হরুয়া, এই ধারে ফের। আরে এই বোকা, এইদিকে দেখ। এই, কি খুঁজছিস? আরে মেয়ে হারিয়েছে, মেয়ে হারিয়েছে আমার যাত্রীর। দেখ দেখি, এই কি সেই? হ্যাঁ হ্যাঁ, এই এই, ভয় নেই বাবু, পাওয়া গেছে। এইদিকে, এইদিকে আসুন, আসুন, এই যে গো, এই। ভয়ঙ্কর ঠেলাঠেলি হুড়োহুড়ির ভারী ধুম পড়িয়া গেল। কে কাহার ঘাড়ে পড়ে ঠিক নাই। অনেক লোক ছুটিয়া আসিয়া রঞ্জন ও ছবিকে ঘিরিয়া ফেলিল। ররুদ্যমানা আকুলা বিধবা জননী ছবিকে কোলের কাছে টানিয়া লইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। সদ্য আশঙ্কমুক্ত আশ্বস্ত অন্তরে জগৎবন্ধুর উদ্দেশ্যে তাহার চক্ষু হইতে পূর্ণ আবেগে অশ্রু উছলিয়া পড়িতে লাগিল। তাহার পর দিন কয়েকের মধ্যেই সেই পরিবারের সহিত অপরিচিত যুবার ঘনিষ্ঠতা খুব পাকাপাকি হইয়া দাঁড়াইল, কিন্তু সেটা সকলের প্রীতিকর হইল না। সংসারে এক শ্রেণীর কতকগুলি জীব আছে, যাহারা নিজেরাও হাসিতে পারে না, আর পরের হাসিও সহ্য করিতে পারে না। গোপন অন্ধকারে ব্যর্থ ঈর্ষাকে ক্রমাগত কঠিন বিদ্বেষে সানাইয়া
বড়ই তীক্ষ্ণ উজ্জ্বল করা যায়, কিন্তু সেটা যে কেবল পরের চর্মই ভেদ করিবে এমন কথা নিঃসংশয়ে কেহ বলিতে পারে না। বরং সেটা বিপরীত মুখে প্রক্ষিপ্ত হইয়া অনেক সময় একে আর হইয়া দাঁড়ায় এবং যন্ত্রণার ঝালটা বাড়িতে থাকে সেই লক্ষ্যচ্যুত পরের উপর। দুষ্ট গ্রহের অনুকম্পায় রঞ্জনের সেইরূপ কতকগুলি সুহৃদ জুটিল। পাণ্ডার ছড়িদারেরা তাহার উপর মর্মান্তিক চটিয়া গেল। বাস্তবিক এত উশৃঙ্খলতা কি সহ্য করিতে পারা যায়? কোথাকার কে সম্পূর্ণ অপরিচিত অনাহুত অন্য পাণ্ডার এক লক্ষ্মী ছাড়া ছড়িদার, সে লোকটা সহসা অতর্কিতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া তাহাদের একান্ত ইজারা করা যাত্রী পরিবারকে ছোঁ মারিয়া যে অসংকোচে নিজের খাস দখলের অন্তর্ভুক্ত করিয়া লইবে, ইহা কখনোই কোনো সহিষ্ণু ব্যক্তি ক্ষমা করিতে পারে না। আর রঞ্জনের উপরই বা ইহাদের এত টান কেন রে বাপু? ছোঁড়া জাদু জানে নাকি? বাস্তবিকই সরল হাস্যমণ্ডিত মুখে এই প্রিয়দর্শন যুবাটি যাহার কাছে গিয়া দাঁড়াইত, তাহারই প্রাণে একটা স্নিগ্ধ মাধুরী ফুটাইয়া তুলিত। রমণীরা ছলছল নয়নে তাহার মুখপানে চাহিয়া ভাবিতেন, আহা, ছেলেটি কি মায়াবী। পুরুষেরা ভাবিত, আরামের সঙ্গী বটে। দরিদ্রের প্রতি চিরতাচ্ছিল্যশালী ক্রূর দাম্ভিক অন্তঃকরণও এই আত্মসম্ভ্রমে উদাসী সুকোমল কান্তি যুবাটির নম্র সরলতায় অকপট স্নিগ্ধতায় চমৎকৃত হইত। রঞ্জন কাহারও খাতির রাখিত না, নিজেরও খাতিরের জন্য লালায়িত ছিল না, কিন্তু সকলের উপরই তাহার অগাধ অপরিসীম ভালোবাসা। রঞ্জনের একটা মহৎ গুণ ছিল, সে সকলের সঙ্গেই অবাধে মানিয়া চলিত। কখনো কোথাও দ্বিধাপীড়িত হইয়া কেহ তাহাকে ইতস্তত করিতে দেখে নাই। সকল হৃদয়ের সঙ্গেই সে সমানভাবেই হৃদয়ে মিশাইতে অভ্যস্ত ছিল, কিন্তু কোথাও এতটুকু অসংযম বর্বরতার চিহ্ন ছিল না। নিজেদের ত্রুটি যারা সংশোধন করিতে জানে না এবং পরের নৈপুণ্য সহ্য করাও যাহাদের ক্ষমতার অতীত, তাহাদের মতো লোকের চক্ষুশূল ছিল রঞ্জন। কিন্তু উন্মুক্ত উদার প্রাণ রঞ্জনের তাহাতে কিছু আসিয়া যাইত না। সে প্রতিদ্বন্দ্বীর আক্রোশের আক্রমণ কৌতুকের হাসিতে নিষ্ফল করিয়া শত্রুকে অমায়িক ব্যবহারে অভিভূত করিয়া ফেলিত। তাহাকে যে অপদস্থ করিতে আসিত, সেই অপ্রস্তুত হইয়া ফিরিত। অবসরে অনবসরে রঞ্জন মেষমহাশয়ের অন্তরঙ্গ সহচর হইয়া উঠিল। শ্রীমন্দিরে বিগ্রহ দর্শনের সময় তাহাদের নিজ পাণ্ডার ছড়িদার থাকা সত্ত্বেও তিনি রঞ্জনকে টানিয়া আনিতেন। সমুদ্রের ধারে বেড়াইতে হইবে, তাও রঞ্জন সঙ্গী। রাত্রে বাসায় বসিয়া গল্পগুজব করিতেন, তাহাতেও প্রায় রঞ্জনই রঙ্গদার থাকিবে। দূরে দেবদর্শনে যাইতে হইবে, সেও রঞ্জনের সঙ্গে থাকিলেই ভালো হয়, না হইলে মেষমহাশয়ের একান্ত অস্বস্তি বোধ হয়। সকল বিষয়ে রঞ্জন হইয়াছিল তাহার প্রধান নির্ভর। নিজের প্রভুর কাজ বাজাইয়া এতটুকু অবসর পাইলেই রঞ্জন আসিয়া তাহার কাছে জুটিত। তাহাদের সহিত ঘুরিয়া ফিরিয়া তাহাদের সব দেখাইয়া শুনিয়া কে জানে কেন রঞ্জন এক অনির্বচনীয় পরিতৃপ্তি পাইত। বিশেষ ছবি, আহা, ছবিটি বেশ মেয়ে। ছবির কমনীয় ছবিখানি দেখিবার জন্য তাহার প্রাণে সযত্নে লুক্কায়িত একটা অপরিসীম আগ্রহ সঞ্চিত ছিল। তাহার প্রাবল্যে রঞ্জন একটু বেশ রীতিমতোই বিব্রত হইয়াছিল। ছবির নিকট হইতে সে ইদানিং সতর্কতার সহিত তফাতে থাকিতে চাহিত। প্রাণপণে আত্মদমন করিয়া সকলের নিকট চিরপরিচিত আত্মীয়ের মতো স্বভাবসিদ্ধ সহজ সুরে দিব্য কথাবার্তা কহিত। কিন্তু এতটুকু ছোট মেয়ে,
সে সকলের নিতান্ত অগ্রাহ্যের বস্তু। তাহার কাছে রঞ্জনের ধৈর্যের বাঁধ ভাঙিয়া হঠাৎ সব গোলমাল হইয়া যাইত। হাসি ভরা মুখের সুধাভরা বাক্যগুলা অকস্মাৎ নির্মম সংকোচে পরস্পর আত্মঘাতী হইয়া মরিত। সকলের মুখপানে সে অসংকোচে চাহিত, কিন্তু যদি দৈবাৎ অতর্কিতে ছবির সহিত চোখাচোখি হইত, তবে সে আকুল উৎকণ্ঠায় ত্রস্তে চোখ নামাইয়া কোনো মতে সেখান হইতে সরিয়া যাইতে পারিলে তবে হাঁপ ছাড়িয়া সুস্থ হইত। কিন্তু কে জানে কি একটা তীব্র আকর্ষণ তাহাকে ক্রমাগতই সেই দিকেই টানিত। 15 বছর বয়স হইতে সে যাত্রী চড়াইতেছে, কিন্তু কই তাহার তো কাহারও কাছে এক মুহূর্তের জন্য সংকোচ হয় নাই। এখন তবে এ কি হইতেছে? এতটুকু একজনের কাছে এত কিসের? নিজের গতিক বুঝিয়া সে নিজেই ধাঁধায় পড়িয়া গেল। এ কি হইল? বিকালে বাসার বারান্দায় পৈঠার উপর বসিয়া ছুরি দিয়া মেসোমশাই কাঁচা আম ছাড়াইতেছেন ও অদূরবর্তী রোয়াকে উপবিষ্টা হরিনামের ঝুলি হস্তে ছবির জননীর সহিত ছবির বিবাহ সম্বন্ধে কথাবার্তা কহিতেছেন। খিড়কির পশ্চাৎভাগে পোড়ো জমিটায় ছেলেরা সকলে খেলা করিতেছিল। সেখান হইতে তাহাদের উচ্চ কলরব বেশ স্পষ্ট শোনা যাইতেছিল। অন্য স্ত্রীলোকেরা তখন রান্নাঘরে ছিলেন। সদর দুয়ার পার হইয়া রঞ্জন মিশ্র দেখা দিল। মুহূর্তে মেসোমহাশয়ের মুখের কথা ঠোঁটের মধ্যে থামিয়া গেল। হাস্যোজ্জ্বল মুখে বলিলেন, এসো এসো রঞ্জন, এসো। কাল তোমায় দেখতে পাইনি কেন ঠাকুর? বড় কাজের ভিড় পড়েছে বাবু। ও কি করছেন? আম দিন আমায়, আমি ছাড়াচ্ছি। মেসোমশাইয়ের হাত হইতে ছুরি লইয়া রঞ্জন তৎক্ষণাৎ আম ছাড়াইতে বসিয়া পড়িল। সস্নেহ দৃষ্টিতে তাহার পানে তাকাইয়া মেসোমশাই আবার ছবির বিবাহের প্রসঙ্গ লইয়া পড়িলেন। রঞ্জনের শ্রবণেন্দ্রিয়ের উপর শরীরের সমস্ত তড়িৎ আসিয়া কাজ করিতে লাগিল। প্রাণপণে উত্তেজনা চাপিয়া অত্যন্ত মনোযোগের সহিত সে ছুরি চালাইতে লাগিল। দেখিতে দেখিতে রঞ্জন সব আমগুলি পরিষ্কার রূপে ছাড়াইয়া ফেলিল। দেখুন তো বাবু, হয়েছে? বেশ হয়েছে। আচ্ছা রঞ্জন, তুমি এত বাংলা শিখলে কোথা? কখনো বাংলাদেশে গিয়েছিলে? না বাবু, এইখানেই যাত্রীদের সঙ্গে মিশে শিখেছি। বাহ, বাহাদুর ছেলে তুমি, খাসা বুদ্ধিমান। রঞ্জন উপস্থিত কৌতুকে হো হো করিয়া হাসিয়া উঠিল। বালকের মতো অসংকোচ আনন্দ সুন্দর দৃষ্টিতে মেসোমশাইয়ের পানে তাকাইয়া হঠাৎ বলিয়া ফেলিল, আপনারা আমায় বড় ভালোবাসেন না? তাহার সুকুমার সরল প্রশ্নে ছবির জননীর মনে গভীর মমতার উৎস উথলিয়া উঠিল। জীবনের সহস্র শোক বেদনায় সন্তপ্ত রমণীর চক্ষু হইতে বাৎসল্য স্নেহের তপ্ত অশ্রু খসিয়া পড়িতেই তাড়াতাড়ি আঁচলে চক্ষু মুছিয়া আত্মসম্বরণ করিয়া বলিলেন, নারায়ণ নারায়ণ, হরি বল। মেসোমশাই সস্নেহে রঞ্জনের পিঠে হাত বুলাইতে বুলাইতে রহস্যস্মিত হাস্যে বললেন, ঠিক হয়েছে দিদি, আপনি ছবির বের জন্যে ভাবছেন কেন? এক কাজ করুন, জগবন্ধুর সামনে দুটো ফুল ফেলে ছবিকে এই ছেলেটির হাতে উৎসর্গ করে দিন। ভাবনা চিনতে সব চুকুক, আর রঞ্জনটিও আমাদের আপনার লোক হয়ে থাক। রঞ্জনের কপালের শিখা লাফাইয়া ফুলিয়া উঠিল। আঘাতের ধাক্কাটা অবিচলিতভাবে গোপন করিতে তাড়াতাড়ি অঞ্জলি পুরিয়া আম লইয়া রঞ্জন রান্নাঘরের দিকে চলিয়া গেল। সজল নয়নে চাহিয়া চাহিয়া ছবির জননী ভাবিলেন, আহা, অমন আত্মীয় জামাই হওয়া ভাগ্যের কথা। রঞ্জন ফিরিয়া আসিয়া বসিল।
অন্য প্রসঙ্গের কথাবার্তা চলিতে লাগিল, কিন্তু রঞ্জন সে সকল কথা আর শুনিতে পাইল না। তাহার উদ্যত আনন্দফুল্ল শ্রবণ শক্তি সহসা কালান্তকের শলবিদ্ধ মুমূর্ষুর মতো প্রাণের মাঝে লুকাইয়া পড়িল। হায়, অশুভক্ষণে সেই তুচ্ছ ব্যঙ্গ উচ্চারিত হইয়াছিল। রঞ্জনের অন্তরে সেটা সাংঘাতিক বাজিয়াছে। থাকিয়া থাকিয়া রঞ্জন কেবলই অধীর হইয়া উঠিতেছিল। কঠিন পৌরুষের তীব্র ভ্রুকুটি ভঙ্গিমায় যতই সেই মোহময় উদ্বেগটাকে সজোরে ধাক্কা মারিয়া তাড়াইবার চেষ্টা করিতে লাগিল, ব্যাপারটা ততই দৃঢ় হইয়া তাহার অন্তরে প্রতিঘাত করিতে লাগিল। কি বিপদ! রঞ্জন আকুল হইয়া উঠিল। কথাটা ক্রমশ তাহার সমস্ত মনটা জুড়িয়া ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। কোনো রকমের শিষ্টাচার বজায় রাখিয়া বিদায় লইয়া রঞ্জন খিড়কির দুয়ার দিয়া বাহির হইল। সুবিধা হইত বলিয়া সে এই পথ দিয়াই প্রায় যাতায়াত করিত। খিড়কির বাহিরে খোলা জমিতে বালির গণ্ডি কাটিয়া মহা উৎসাহ আস্ফালনে ছোকরা সব খেলায় মাতিয়াছে। কেবল ছবি একাকী ওদিকে রাস্তার ধারে বেড়ার কাছে দাঁড়াইয়া একজন উড়িয়া স্ত্রীলোকের সহিত কথা কহিতেছিল। ছবি বড় হইয়াছে, সে কি আর খেলিতে পারে? ছি, তাহার কাজ এখন সকলকে আটকাইয়া খেলা করানো। রঞ্জনের পা আর সরিল না। চিত্রার্পিতের দুয়ার অবলম্বনে দাঁড়াইয়া আত্মবিস্তৃত রঞ্জন গভীর বিহ্বলতায় ছবির পানে চাহিয়া রহিল। আহা, কি চমৎকার ছবিটি! রঞ্জনের মস্তিষ্কে ঘনীভূত উত্তেজনা জমাট বাঁধিয়া উঠিল। ছবি স্ত্রীলোকটিকে আত্মপরিচয় দিতেছে, আমার সবাই আছে, কেবল বাবা নাই। কথাটা রঞ্জনের মর্মভেদ করিয়া ধ্যানস্থ হৃদয়ের সমবেদনার তারে সূক্ষ্ম আঘাতে গভীর করুণার আকুল ঝঞ্ঝনা বাজাইয়া তুলিল। আহা, তাহারও যে পিতা নাই! সহসা তাহার স্বপ্নপূর্ণ চিত্ত আলোড়িত করিয়া তীব্র গ্লানির ধিক্কারে ক্ষণমধ্যে তাহার সহানুভূতিপূর্ণ সুখের আবেশে রচিত চিন্তাগ্রন্থি ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল। ক্ষুব্ধতা ক্ষিপ্ত প্রাণ নিষ্করুণ যন্ত্রণায় হাহাকার করিয়া উঠিল। হায় হায়, সে করিতেছে কি, করিতেছে কি? ভগবান জগন্নাথ দেব, তোমার আশ্রিত অনুগত সেবকের অন্তরে এ কি প্রলয়ঙ্কর প্রলোভনময় আকাঙ্ক্ষার দাবানাল প্রজ্বলিত করিলে ঠাকুর! রক্ষা করো, রক্ষা করো প্রভু! মাতালের মতো চলিতে চলিতে রঞ্জন পথে নামিয়া পড়িল। পরদিন শ্রীমন্দিরে মেসোমশায়ের সহিত রঞ্জনের দেখা হইল। সকলকে লইয়া তিনি দেবতা দর্শনে আসিয়াছেন। রঞ্জনকে ডাকিয়া বলিলেন, ঠাকুর, আজ একবার ভালো করে দর্শন করিয়ে দাও, আজই তো শেষ, আর তো হবে না। হবে না কেন বাবু? কাল যে আমরা দেশে ফিরব ঠাকুর। নিমেষ মধ্যে কে যেন রঞ্জনের হৃৎপিণ্ডের শিরাগুলি তপ্ত সাঁড়াশিতে সজোরে চিমটাইয়া ধরিল। কাল? কালই? এত শীঘ্র? পীড়িত মর্ম ভেদ করিয়া বুকের মাঝখানে বারবার আর্তপ্রশ্ন ধ্বনিত হইতে লাগিল। কাল? কালই? এত শীঘ্র? হায় দুর্ভাগ্য! কোমরে কষিয়া চাদর বাঁধিয়া সজোরে নিঃশ্বাস ছাড়িয়া রঞ্জন মনে মনে ভাবিল, আমারই অন্যায়। আবার কবে আসিবেন বাবু? আবার? রহস্যোচ্ছলে হাসিয়া মেসোমশাই বলিলেন, জগন্নাথ আবার যখন ডুরি ধরে টানবেন তখন আসব। কি বলেন দিদি? নিঃশ্বাস ফেলিয়া ছবির জননী মন্দির পানে চাহিয়া বলিলেন, আহা, তার নয়, জগবন্ধু আবার যখন মনে করবেন তখন আসব। ম্লান মুখে ক্লিষ্ট হাসি হাসিয়া রঞ্জন বলিল,
তিনি সবাইকে মনে করেন মা, কিন্তু তাকে তো সবাইকার মনে পড়ে না। মেসোমশাই গম্ভীর মুখে বলিলেন, ঠিক। তাহলে সবাইকে নিয়ে রথের সময় আসবেন বাবু। কথাটা বলিয়াই দুঃসহ কুণ্ঠা রঞ্জনের কণ্ঠ যেন চাপিয়া ধরিল। রঞ্জন তাড়াতাড়ি সকলকে লইয়া অগ্রসর হইল। চলিতে চলিতে মেসোমশাই বলিলেন, রঞ্জন, তুমি আজ বিকেলে আমাদের বাসায় যাবে? না বাবু, পাণ্ডার জরুরি কাজ আছে। তাই তো, তোমার সঙ্গে যে তাহলে আর দেখা হবে না। আমরা কাল সকালের ট্রেনেই রওনা হব। ব্যস্তভাবে ছবির জননী বলিলেন, তাহলে এইখানেই? হ্যাঁ, তাই হবে। সকলে মন্দিরে ঢুকিলেন। নির্দিষ্ট সময়ে বিগ্রহকে প্রণাম করিয়া সকলে মন্দির প্রাঙ্গণে আবার সমবেত হইলেন। অকস্মাৎদৃষ্ট একটি লোকের সঙ্গে মেসোমশাই কথা কহিতেছেন দেখিয়া রঞ্জনও অন্যদিকে সরিয়া গেল। কয়েক ছড়া কর্পূরের মালা হাতে লইয়া নাড়াচাড়া করিতে করিতে অন্যমনস্কভাবে অন্যদিকে মুখ ফিরাইয়া সে ভাবিতেছিল। মর্মান্তিক কাতরতায় তাহার সারা অন্তঃকরণটা আচ্ছন্ন হইয়া আসিতেছিল। হায়, কাল হইতে সে আর ইহাদিগকে দেখিতে পাইবে না। খানিক পরে মেসোমশাই ফিরিলেন। রঞ্জন আসিয়া মেসোমশাইয়ের গলায় এক ছড়া মালা পরাইয়া ছেলেদের গলায় এক এক ছড়া মালা দিল। রমণীদের সকলের হাতে হাতে এক এক ছড়া মালা বিলাইয়া অবশিষ্ট মালা ছড়াটা হাতে করিয়া মার কাছে আসিয়া দাঁড়াইল। মা, এ মালাটি আপনার ছবিকে দিন। মমতা ভরা মুখে চাহিয়া একটু হাসিয়া মা বলিলেন, তুমি দাও না ঠাকুর। ঠাকুর চকিত নেত্রে একবার ছবির পানে তাকাইল। তাহার পর মুহূর্তের জন্য একটু ইতস্তত করিয়া বলিল, না মা, আপনি দিন। রুমাল হইতে গুটি কয়েক টাকা খুলিয়া ছবির হাতে দিয়া মেসোমশাই বলিলেন, ছবি, ঠাকুরকে প্রণাম করো মা। ঠাকুরের চোখের সামনে ব্রহ্মাণ্ড ঘুরিয়া উঠিল। মাটিতে টাকা রাখিয়া ছবি প্রণাম করিল। কম্পিত হস্তে টাকা তুলিয়া মার হাতে দিয়া ঠাকুর বলিল, আমি আপনার ছবিকে আশীর্বাদ করলুম মা। চিরপ্রচলিত প্রথার অপব্যবহার। ও কি ঠাকুর, টাকা নাও, ছবিরতে অকল্যাণ হবে। তুমি আমাদের কত উপকার করেছ। গভীর দুঃখ ভরা হাসি হাসিয়া রঞ্জন বলিল, টাকা নিয়ে উপকার বিক্রি করি না মা। এ টাকা আপনার পাণ্ডার ছড়িদারদের পাওয়া। চট করিয়া রঞ্জন ভিড়ের মধ্যে অন্তর্হিত হইল। লোকটার আত্মম্ভরিতায় হাড়ে হাড়ে চটিয়া বিদ্বেষ বিস্ফারিত নয়নে পাণ্ডার চেলারা চাহিয়া রহিল। পরদিন মেসোমশাইরা দেশে ফিরিয়া গেলেন। মনে একান্ত আগ্রহ থাকিলেও কর্তব্যপরায়ণ রঞ্জন বিদায়ের শেষ মুহূর্তে তাহাদের কাছে উপস্থিত থাকিতে পারিল না। পরাধীন জীবনের ক্লান্তিশূন্য কর্মস্রোতের প্রবল তোড়ে দুর্দম্য আকাঙ্ক্ষাকে নিঃশব্দে তৃণের মতো ভাসাইয়া দিয়া কোলাহলের মধ্যে ডুবিয়া প্রাণের মহা শূন্যতাকে কোনো রকমে পূর্ণ করিতে চাহিল। পারিল কিনা কে জানে। দিনের পর দিন কাটিয়া চলিল। রঞ্জন মেসোমশায়ের পাণ্ডার কাছে সন্ধান লইতে লাগিল। তাহারা আসবেন কিনা, পত্রাদি কিছু আসিয়াছে কি? কিছুই না। হতাশার নিদারুণ নিষ্পেষণে রঞ্জনের আবেগ ক্রমশ বাড়িয়াই উঠিতে লাগিল। হায়, মেসোমশায়ের আসার গুরুত্ব কি তাহার মনের আকুলতার চেয়ে বেশি? কখনোই না। ক্রমে রথের সময় কাছাকাছি হইতে লাগিল। পাণ্ডার কাছারিতে রঞ্জনের যাওয়া আসাটা ঘন ঘন বাড়িয়া উঠিতে লাগিল। কিন্তু বিফল প্রয়াস। পাণ্ডা কোনো খবরই জানে না। অবশেষে সকল সংকোচ দূরে ঠেলিয়া রঞ্জন নিজে পত্র লিখিতে বসিল। পত্র লিখিল।
তাহার পর একবার তাহা পাঠ করিল। হঠাৎ কি ভাবিয়া তাহার কান দুটি লাল হইয়া উঠিল। তৎক্ষণাৎ পত্রখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া সমুদ্রের জলে ভাসিয়া দিল। ছি, তাহার ছেলে মানুষই দেখিয়া তাহারা কি মনে করিবেন? তবু রঞ্জন নিজেকে আঁটিয়া উঠিতে পারিল না। রথের দিন যত নিকটবর্তী হইতে লাগিল, তাহার অধীরতাও তত বাড়িতে লাগিল। জীবন্ত আশা বুকে করিয়া সে প্রত্যহ স্টেশনে আসিয়া ব্যগ্র উৎকণ্ঠায় চতুর্দিকে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিত। বিদেশ হইতে শত শত যাত্রী আসিতেছে যাইতেছে, কিন্তু কই? যাহাদের খুঁজিতেছে তাহারা কই? সুদক্ষ কর্মচারী, কাজে অমনোযোগী হওয়ায় প্রভু 2-4 দিন মিঠে করা বচনে তাহাকে সাবধান হইতে উপদেশ দিলেন। কিন্তু উদ্বিগ্ন রঞ্জনের কানে সে কথা স্থান পাইল না। রথের দিন আসিয়া পড়িল। জগন্নাথ রথে উঠিলেন, নাবিলেন, শুইলেন, পাশ ফিরিলেন, অবশেষে উঠিয়া বসিলেন পর্যন্ত। তথাপি মেসোমশায়ের দেখা নাই। পূজার ছুটি আসিল, ফুরাইল, তথাপি কাহারও খোঁজ নাই। হায়, পৃথিবীতে কেহ কাহারও অন্তর্ভেদী যাতনা বোঝে না। রঞ্জন গনিয়া গনিয়া প্রতি মুহূর্ত যাপন করিতেছিল। অবশেষে পূজার ছুটির পর যখন দাসত্বজীবী ধনগর্বী হাওয়া খাইয়েরা দলে দলে পুরী ছাড়িতে লাগিল, তখন রঞ্জন আর ভারাক্রান্ত মনটাকে লইয়া কোনো মতে পুরীতে তিষ্ঠাইতে পারিল না। সে যখন কোনো দিকে কিচ্ছু প্রতিকার খুঁজিয়া পাইল না, তখন একদিন পাণ্ডার কাজে জন্মের মতো জবাব দিয়া হঠাৎ স্টেশনে আসিয়া বঙ্গদেশের টিকিট কিনিয়া ট্রেনে চাপিয়া বসিল। গত রাত্রে ছবির বিবাহ হইয়া গিয়াছে, আজ বরকন্যার বিদায়। মধুর প্রভাতী সুরের অবসানের সঙ্গে সঙ্গেই সানাইয়ের সেই সুরে বিদায়ের করুণ রাগিনী বাজিতেছে। সুর বায়ুর স্তরে স্তরে ঘনায়মান হইয়া ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বে পঞ্জীকৃত বেদনায় ঠেলিয়া উঠিতেছে। একটি লোক অত্যন্ত ব্যস্তভাবে ব্যগ্র ঔৎসুক্যের সহিত বিবাহবাটির চারিদিকে ক্রমাগত দ্রুতবেগে ঘুরিতেছে। তাহার মুখ উজ্জ্বল। আনন্দ ও আকুল আতঙ্ক যেন আসন্ন ভীষণতায় গাঢ়ভাবে ঘনাইয়া আসিয়াছে। লোকটার ভাব দেখিয়া বোধ হয় সে যেন বাড়ির ভিতরকার সমারোহের তত্ত্ব নির্ণয়ে উদ্গ্রীব। কিন্তু না, তাহাও তো হইতে পারে না। উৎসবের কারণ জ্ঞাত হওয়া তো কিছুই দুরূহ ব্যাপার নয়। দলে দলে লোক বাড়ি ঢুকিতেছে, বাহির হইতেছে, চারিদিকে ঘুরিতেছে। কতবার কত লোকের সহিত তাহার মাথায় ঠোকাঠুকি হইয়া যাইতেছে। তথাপি কই, সে তো কাহাকেও কিচ্ছু জিজ্ঞাসা করিতেছে না, বরং বন্দুকের গুলির মুখ হইতে যেমন শিকার ত্রস্তে পলায়ন করে, সেও সেইরূপ কুণ্ঠিতভাবে সরিয়া যাইতেছে। লোকটার রকম কি? কিছুক্ষণ পরে বাড়ির কোলাহলের ঘনঘটা অত্যন্ত বাড়িয়া উঠিল। শীঘ্রই নাও, শীঘ্রই নাও, ট্রেনের আর সময় নাই। চারিদিকে এমনই একটা কলরব দ্বিগুণ মুখরতায় উচ্ছ্বসিত হইতে লাগিল। সকলের ব্যস্ততার মাত্রা চতুর্গুণ বাড়িয়া গেল। প্রাণপণে আপনাকে সামলাইয়া লইয়া এইবার অন্তিম সাহসে ভর করিয়া লোকটা বাড়ির ভিতর ঢুকিয়া পড়িল। উৎসবের বাড়িতে কে কাহার পানে চাহিতেছে? লোকটা অবাধে গিয়া বাড়ির ভিতর উপস্থিত হইল। প্রাঙ্গণে আলিপনা আঁকা পিঁড়ির ওপর বর ও বধূকে দাঁড় করাইয়া পৌরাঙ্গনারা তখন মাঙ্গলিক ক্রিয়ানুষ্ঠান করিতেছিল। চারিদিকে শাঁখ ও উলুধ্বনির উচ্চ শব্দ। লোকটা গিয়ে একেবারে আসন্ন আগ্রহে ঝুঁকিয়া পড়িল। অকস্মাৎ বজ্রাগ্নি সম্পাতে তাহার চক্ষু যেন ঝলসিয়া গেল। প্রচণ্ড উন্মত্ত হৃৎপিণ্ডটাকে সবলে 2 হাতে চাপিয়া ধরিয়া সযত্নে শব্দ লুকাইয়া সূর্যের উজ্জ্বল আলোকের মাঝে
সন্তর্পণে আপনাকে গোপন করিয়া নিঃশব্দে সে বাহিরে আসিল। কোলাহলময় জগৎ সহসা বিরাট নিস্তব্ধতায় ডুবিয়া গেল। চারিদিক মৃত্যুমলিন পাংশুবর্ণে রঞ্জিত হইয়া গেল। কোনো দিকে একটা ক্ষীণ শব্দ অবধি আর তাহার কানে শোনা গেল না, শুনিতে সাহসও হইল না। একটা নিঃশ্বাসের শব্দ, না না, পবন অচল হোক, রুদ্ধ বায়ুতে সমস্ত জগৎ ধ্বংস হইয়া যাক, সে বরং সহ্য হইবে। তবু এ সুসজ্জিত উৎসব ক্ষেত্রে মর্মভেদী ব্যর্থতার ঈষৎ স্ফুরণ, না না, সে কিছুতেই হইবে না, কিছুতেই না। যোগ প্রলয়ের মহাঝটিকা ভয়াবহ কঠিনতার গহ্বরে ধীরে ধীরে সুপ্তি লাভ করিল। কেহ দেখিল না, কেহ জানিল না, কেহ ফিরিয়া তাকাইল না। ভগবান জগবন্ধু দেব, এখনও কামনা, এখনও একটি ভিক্ষা ঠাকুর, এক মুহূর্তের জন্য এতটুকু শক্তি ভিক্ষা দাও ঠাকুর। ওগো দয়াময়, এতটুকু বল, এতটুকু শুধু বল দাও। সুউচ্চ হর্ষনিনাদের মধ্যে একটুখানি ক্রন্দনের অভিনয় সমাপ্ত হইলে প্রকাণ্ড অশ্বযুক্ত ঝকঝকে চকচকে ফিটনে বহুমূল্য বস্ত্রালঙ্কারে সজ্জিত বরবধূ সমারূঢ় হইল। গুরুগম্ভীর শব্দে মাটির অভ্যন্তরে কম্পন হিল্লোল তুলিয়া ফিটন ছুটিল। অগ্রপশ্চাতে আরও কয়েকখানা গাড়িতে বরযাত্রীর দল চলিয়াছে। গাড়ি অনেক দূর আসিয়াছে। হঠাৎ বেগগামী গাড়ির হাতল ধরিয়া ছুটিতে ছুটিতে একটা লোক সেই চলন্ত গাড়িতে উঠিয়া পড়িল। লোকটার চক্ষু নিষ্পলক, মুখে দৃঢ় কঠোরতা, হস্তপদে মৃত্যুর শীতলতা, শরীরে শোণিত শূন্যতা স্পষ্ট প্রতীয়মান। সে কোনো দিকে না চাহিয়া বরের গলায় একছড়া কর্পূরের মালা পরাইয়া দিয়া অচঞ্চল কণ্ঠে বলিল, জগন্নাথ দেবের সেবায়িত ব্রাহ্মণের আশীর্বাদ, আপনার জীবন সফলতায় চির গৌরবময় হোক। বর নতমস্তকে নমস্কার করিল। তারপর আরও কঠিন হইয়া আরও অসংকোচে অবগুণ্ঠিতা বধূর হাতখানি তুলিয়া ধরিয়া আর এক গাছি কর্পূরের মালা জড়াইয়া দিতে দিতে ধীরে ধীরে পরিষ্কার স্বরে বলিল, এই ক্ষণধ্বংসী কর্পূরের মতো তোমার জীবনের সমস্ত মালিন্য লুপ্ত হয়ে যাক। ভগবান জগন্নাথ দেবের নামে আশীর্বাদ করি, তোমরা শান্তিময় সুখে সুখী হও। বক্তার ললাটে গভীর স্নিগ্ধতার সহিত মহিমাময় বিজয়শ্রীর দীপ্ত জ্যোতি ফুটিয়া উঠিল। মোহের দাসত্বের মুক্তিলাভে, আত্মজয়ের পূর্ণ সন্তোষে, মহাপূর্ণতায় প্রাণ পূর্ণ হইয়া গেল। প্রসন্ন সার্থকতায় সারা জগৎ ভরিয়া উঠিল। অপার্থিব শান্তির কিরণে সহসা চরাচর পরিপূর্ণ হইয়া গেল। সে কি তৃপ্তি, কি আনন্দ, কি সুমহান জয়োল্লাস! কণ্ঠস্বরে চমকিয়া বিস্ময়ব্যাকুলা ছবি অশ্রুসিক্ত অবনত দৃষ্টি তুলিয়া যখন কুণ্ঠিতভাবে বক্তার পানে তাকাইল, তখন সে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়াছে। ছবি চিনিতে পারিল না, শুধু উদ্দেশ্যে নমস্কার করিল। গাড়ি ছুটিয়া চলিল। এতক্ষণ শুনলে শৈলবালা ঘোষ জায়ার লেখা গল্প কর্পূরের মালা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।